গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেল ম্যাক ব্লগসে স্বাগত জানাই। আজকে 26 জানুয়ারি। তা আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বকখালির জন্য। ছুটির দিন, কোথাও তো একটা যেতেই হবে, তাই আমরা বেরিয়ে যাবো আজকের বকখালিতে। আর আজ আমাদের সাথে নতুন দুজন জয়েন করছে। বল কিছু। এই অঙ্কুশ আর এ হলো লাবণী। তাহলে ওখানে আমরা বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি। আজ আমাদের সাথে নীল আর অভিষেক দ্বারাও যাচ্ছে। ওরা আমাদের সাথে মিট করবে ওই আমতলাতে, আর আমরা এখন ওই আমতলাই যাচ্ছি। এখন আমতলা বারুইপুর রোডটাও বেশ ভালোই করে দিয়েছে। আমরা এই আমতলা পৌঁছালাম, সবাই এসে গেছে, আমাদের রাইডও শুরু করে দিয়েছে। আজ আমাদের টোটাল 4টে বাইক যাচ্ছে। অঙ্কুশ লাবণী হিরো HF ডিলাক্সে, অভিষেক দা রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টারে, আর নীলরা ওদের হন্ডা এক্স ব্লেডে, আর আমি আমার পালসার 135 LS-এ। NS 200-এ নয়। আমরা এই উস্তি থেকে ডান দিক হয়ে কাকদ্বীপ নামখানা হয়ে যাচ্ছি। এইবারে কোথাও একটা টিফিন করে নেব। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই রকম ট্রাভেল আর বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। অঙ্কুশ বল, প্রথম ট্যুরে এসে কেমন লাগছে? মোটামুটি এতদিন তো প্রথম এলি, কেমন লাগছে বল বাইক ট্যুরে এসে? আপাতত ঠিকঠাক আছি, পরে কি হবে জানি না। রাস্তা কেমন লাগলো? রাস্তা ভালো লেগেছে, একটু জ্যাম ছিল, কিন্তু মাঝখানে তো একটু জ্যাম তো থাকে। হ্যাঁ, একটু জ্যাম ছিল, তবে এরপর থেকে রাস্তা আরও ভালো। কারণ সোজা কাকদ্বীপে আশা করি জ্যাম পাবো না। তারপরে নামখানার পার করেও পেলেও অল্প পেতে পারি, দেখা যাক কি হয়। আপাতত ফিট আছি, আপাতত পরে কিছু হয়নি, জানি না কখন কি হবে। হবে না ঠিক হবে। ঠিক আছে, हम लेट आए। हम लेट आए। अब लेट একটা রুটি প্লেট। কাটতে দেখবো, খাবো, বাড়ি মাংসটা গোটা মুরগিও খাবে। কিন্তু কাকদ্বীপে গোটা মুরগি পাবি না, এটাই হলো প্রবলেম। রান্না করে বানাবো না, কি আছে, আমি একটু প্ল্যান চেঞ্জ করতে ভালোবাসি, এটাই ভালো। মাঝ রাস্তা থেকে তুই প্ল্যান চেঞ্জ করিস শুধু। চাল দিদি, নীল না সকাল সকাল কুকুরে লাগছে কেন? मैं पढ़ लिया। আমাদের টিফিন করা কমপ্লিট। এরপরে আমরা কোথাও আর ব্রেক নেব না, সোজা বকখালি। আমরা এই কাকদ্বীপ পৌঁছালাম।
আমরা এই নামখানা ব্রিজ ক্রস করছি। ব্রিজে কিছুক্ষণ দাঁড়াবো, ছবি তুলবো, তারপর আবার বেরিয়ে যাব। এর আগের বার যখন এসেছিলাম তখন ভেসেলে করে বাইক পার করতে হয়েছিল। এখন ব্রিজ হয়ে গিয়ে সময়টা অনেকই কম লাগে। আমরা এখন নামখানার যে নতুন ব্রিজটা হয়েছে আমরা সেখানে আছি, নদী ক্রস করছি। আর চারিদিকের ভিউটা একবার দেখে না, দারুণ। আর এখান থেকে বকখালি আরও 25 কিলোমিটার মতো। এখানে বেশি সময় নষ্ট করব না, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বেরিয়ে যাব। তবে চারদিকটা একবার দেখে নাও কেমন। हिंदी गाड़ी में আমরা এই বকখালি পৌঁছালাম। আমরা এইবার হেনরি আইল্যান্ডের আগে বকখালিতেই গেলাম, কারণ সবারই খুব খিদে পেয়েছে। আর হেনরি আইল্যান্ডে তেমন খাবার পাওয়া যায় না, তাই আগে বকখালি এলাম। আর হেনরি আইল্যান্ড বিকেলের দিকেই বেশি ভালো লাগে, তাই আগে লাঞ্চ করে তারপর হেনরি আইল্যান্ড যাব। তা ভাই বল, কি খাবার অর্ডার করলি? চিকেন কষা মিল, আমার পাশে একজন সবজি মিল। সবজি মিল? ও ফোনে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই পারে নীল, তোরা কি অর্ডার করলি? কাঁকড়া? আমরা অর্ডার করেছি চিকেন আর তার সাথে একটা কাঁকড়া, একদম। নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, কি বলছিল আমরা কেউ বুঝতে পারি, কারণ ওরাই জানে ওরা কি বল ল্যাঙ্গুয়েজ। তুই কিছু খাবি না খাবি? খুব টায়ার্ড মনে হচ্ছে। ওকে তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট। আর এখন আমরা এই যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। এখানে আমাদের টিকিট কাটতে হলো 30 টাকা দিয়ে, পার হেড 10 টাকা করে, আর পার বাইকের জন্যও 10 টাকা।
এই বিচের সাইডে প্রায় এসে গেছি। এই সামনেই বিচ দেখো। সমুদ্রের জল দেখাই যাচ্ছে না, এইবার মনে হয় না সমুদ্রের জল দেখতে পাবো। ওই পারে সবাই বিচ ক্রিকেট খেলছে। এখন আমরা এই হেনরি আইল্যান্ড থেকে বেরোচ্ছি। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, অনেক ছবি তুললাম সবাই মিলে। এবার এই বাড়ির দিকে রওনা হব। আমরা এখন এই নামখানা ব্রিজ ক্রস করছি। কাকদ্বীপ ক্রস করে কোথাও একটা চা ব্রেক নেব। একটু আগে আমরা একটা চা ব্রেক নিলাম। আমরা এই আমতলা পৌঁছালাম। এটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।